আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে জল রং দিয়ে একটি রাতের দৃশ্য আঁকানো যায়। প্রথমে আমরা একটি বৃত্ত আঁকে নিয়েছি এবং বৃত্তটা নীল রং করে নিচ্ছি। তোমরাও এভাবে পুরো বৃত্তটা নীল রং করে নেবা। এইভাবে তোমরা পুরো বৃত্তটা নীল রং করে নেবা। আমাদের পুরো বৃত্তটা নীল রং করা শেষ। এখন আমরা মেঘের দৃশ্য আঁকছি। অবশ্যই রাতের আকাশে মেঘের দৃশ্য এভাবে হালকা সাদা সাদা করে হালকা সাদা রং ব্যবহার করবা, যাতে রাতের আকাশটা বোঝা যায়। এরপর আমরা কালো রং ব্যবহার করছি গাছ আঁকানোর জন্য। দেখছো আমরা কালো রং দিয়ে গাছ আঁকছি এবং ডালপালাগুলো আঁকছি। যেহেতু রাতের দৃশ্য, রাতের গাছপালাগুলো কালো কালোয় দেখা যায়। অবশ্যই তোমরা গাছ এবং গাছের ডালপালা আঁকতে কালো রং ব্যবহার করবা, যেহেতু এটা একটি রাতের দৃশ্য। এবং গাছের গোড়ে যে গাছের নিচে যে ছোট গাছপালা থাকে, সেই গাছপালাগুলো আঁকছি আমরা কালো রঙই ইউজ করছি এবং পাশাপাশি হালকা একটু সবুজ রং ব্যবহার করছি। এই দেখো হালকা একটু সবুজ রং ব্যবহার করছি, যাতে দৃশ্যটা একটু সৌন্দর্য হয়। সবুজ রংটা হালকা ব্যবহার করতে হবে। এবার আমরা অবশ্যই 3টা কটন বার দিয়ে গাছের পাতাগুলো আঁকব। তিনটা কটন বার ব্যবহার করছি গাছের পাতাগুলো আঁকানোর জন্য। আর রং নিয়েছি লাল। তোমরাও এভাবে লাল রং দিয়ে গাছের পাতাগুলো আঁকবা এবং লাল রঙের সাথে একটু সাদা রং ব্যবহার করবা, যাতে গাছটা একটু ফোটে। গাছের সৌন্দর্য বৃদ্ধি করে। সাদা রং ব্যবহার করবা অবশ্যই কটন বার ব্যবহার করে। দেখো রাতের একটি প্রাকৃতিক দৃশ্য আঁকা হয়ে গেল।